ভগবান আমাদের সকলের হৃদয়ে অবস্থান করছেন, আর হৃদয়ে অবস্থান করে তিনি এই দেহরূপ যন্ত্রটাকে ভ্রাময়ম সর্বভূতানি যন্ত্র রূরানি মায়া, আমাদের এই দেহরূপ যন্ত্রটিকে আরোহণ করে তিনি কি করছেন, এখানে মায়াতে আমাদেরকে শুধু ভ্রমণ করাচ্ছেন মায়ার মধ্যে। অতএব এখানে এই সংসারে ভ্রমণ করতে করতে এই সংসারের দুঃখ কষ্টগুলো শুধু আমরা ভোগ করছি। সংসারের কি দুঃখ, আমরা যদি জিজ্ঞেস করি আপনার দুঃখ কি, তাহলে বলবে কেউ বলবে হয়তো আমার অর্থের অভাব, কেউ বলবে হয়তো আমার ভালো ঘর নেই বা ভালো ফ্যাসিলিটি নেই, ভালো চাকরি নেই, এই ধরনের আমরা বুঝি। কিন্তু শাস্ত্র এগুলোকে দুঃখ বলছে না। আমাদের দুঃখের কিছু ক্যাটাগরি রয়েছে। দুঃখ কিরকম হয়, যেটা সবার জন্য প্রযোজ্য হবে, কেউ চাইলেও তাকে এড়াতে পারবে না, আর আপনি না চাইলেও আপনাকে গ্রহণ করতে হবে। এই তিনটি ক্যাটাগরি যেটাতে থাকবে সেটাকে দুঃখ হিসেবে গণ্য করা হয়, বুঝতে পারলেন? হ্যাঁ, এরকম কেউ একজন বলতে পারেন কোনটা কি হবে, যে সবার জন্য সমান, ইট ইজ কমন ফর অল, নোবডি ক্যান অ্যাভয়েড ইট, এভরিবডি হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। একটা হচ্ছে মৃত্যু, যে আমরা কেউ চাই না মৃত্যু না, কিন্তু সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এক না চাইলেও আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে, আর সেটা সবার জন্য প্রযোজ্য। তারপর আরো আছে, এরকম আরো তিনটা আছে। একটা হচ্ছে এই যে আমাদের বয়স হয়ে যাওয়া, বৃদ্ধ হয়ে যাওয়া। কেউ আমরা বুড়ো হতে চাই না, নিজেকে ইয়াং রাখার জন্য আমরা কত ধরনের প্রসাধনী, ঘষা মাজা, কত কিছু করছি না শরীরে। কেউ বৃদ্ধ হতে চায় না, কিন্তু হতে হয়। তো এই জন্য এরকম এই জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি, এই চারটি হচ্ছে আমাদের প্রধান দুঃখ।